দেবীর বিয়ে অযোধ্যা কাণ্ডে শ্রীরামচন্দ্র গেলেন ভারতী রাজ্য অরণ্য কাণ্ডেতে সীতা করিল দশানন কিষ্কিন্ধা কাণ্ডে কালীপদ সুগ্রীবের মিলন সুন্দরা কাণ্ডেতে রাম সাগর হলেন পার লঙ্কা কাণ্ডেতে রাবণ রাজা সবংশী উত্তরাকাণ্ড সাই কাণ্ডের অবশেষ মনোদুঃখে সীতা দেবী পাতালে করিলেন প্রবেশ এই রাবণের সীতা দেবীর মনে হলো আসনে হলো রামায়ণ বাংলা অনুবাদ করেছিলেন অমৃতের ভাণ্ড উত্তরাখণ্ড হতে কিছু কথা করিব বর্ণন আমি সাধন না জানি প্রভু আমি না জানি ভজন জগুনে পর কৃপা রাম ব্রহ্ম সোনা শঙ্কর শঙ্করী সিংহাসনে বসে আছেন শঙ্করী বলতে ওই শঙ্কর বিষ্ণু রামের অবতীর্ণ হয়ে যে মধুর রামলীলা করেছিলেন সেই রামলীলা তিনি শ্রবণ করবার মনে বড় বাসনা জেগেছে। এই যে শঙ্কর শঙ্করীকে চিনিত জগতে শ্রেষ্ঠ বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণবী শিব আর পার্বতী আমাদের সম্মুখে তিনি আছেন। তাদের মতো পরম বৈষ্ণব বৈষ্ণবী জগতে নাই। আমরা এখন যারা এসেছি এখানে আমরা পরম বৈষ্ণব, কিন্তু তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে। আমরা কি বৈষ্ণব সাজি সাধু সাজি একদিন সাদা পেয়ে যাব, আজ আর কাল সাদা পেয়ে যাব। আপনি যতই ভালো কর্ম করেন না পাপকে পাপ করতেই হবে, অনবরত করতেই হবে। তাদের মতো ভক্ত জগতে নাই। আজকে শিব আর পার্বতী দুইজনেই কিন্তু এখানে আছেন। আজকে শিব আর পার্বতী বলছেন তাদের সোনার কাছে ত্যাগ করে শ্মশানে বসে ধ্যান করছেন। বলেন তো কার ধ্যান করছেন? ইষ্ট দেবতার ধ্যান করছেন। তাদের ইষ্ট দেবতা কি? তাদের গুরু কি? শিবের গুরু কি? শিবের গুরু হচ্ছে রামচন্দ্র। তিনি রামের ধ্যান করছেন নিরিবিলি বসে শ্মশানে। আবার কার ধ্যান করছেন? মা দুর্গার ধ্যান করছেন। কেন দুর্গার ধ্যান করছেন? কেন? কারণ মায়ের কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা জীবনে হয় না।
আপনি সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করেন, কৃষ্ণকে জীবনে পাবেন না, গ্যারান্টি। কারণ কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারেনি আর পারবেও না। সম্ভব? রাবণ বলেছিল রামচন্দ্র, আমি তোমার কি ফল লাভ করতে চাই। রামচন্দ্র বলেছিল যে রাবণ, তুমি আমার কি ফল লাভ করতে চাও? শোনো, আমার কি ফল লাভ করতে হলে তোমাকে সীতার কি ফল লাভ করতে হবে। বলে কি করে সম্ভব? বলছে দেখো, 13 বছর তোমার কাছে রেখে দেবো, এই 13 বছরের মধ্যে যদি তুমি সীতাকে অর্জন করতে পারো, তাহলে তুমি আমার চরণ লাভ করতে পারবে না। পারবে না। দেখেছেন না, আপনি নারায়ণকে ভজনা করেন, নারায়ণকে জীবনে পাবেন না। নারায়ণকে ভেতরে পেতে লোককে ভজনা করতে হবে। আপনি কৃষ্ণকে ভজনা করবেন, কৃষ্ণকে জীবনে পাবেন না, আপনাকে রাধাকে ভজনা করতে হবে। আপনি রামকে ভজনা করবেন, রামকে জীবনে পাবেন না, সীতাকে ভজনা করতে হবে। দুর্গার ধ্যান করছে। এই দুর্গা দেখেন, এই পৃথিবীর সৃষ্টির মালিক দুর্গা, যিনি কৃষ্ণ তিনি দুর্গা, যিনি কালী তিনি কৃষ্ণ, একই দেহে দুই সত্তা। যে নামটা করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটা দুর্গার অঙ্গ থেকে সৃষ্টি। তাহলে দুর্গা পুজো হলে, কালী পুজো হলে, শিব পুজো হলে কি করি আমরা? অনেকে প্রসাদ খাই না, আছে না বাবা এরকম? আমার অনেক সন্তান থেকে নিজের মায়ের হাতে রান্না খায় না। যে সন্তানরা নিজের মায়ের হাতে রান্না খায় না, সেই সন্তান তার জন্মকে অস্বীকার করে। অ্যাভেলেবেল আছে। এই জন্য বলে গেছে, কাউকে কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না। শ্মশানে বসে ধ্যান করছে, তার ধ্যান করছে। আর আমরা কি করি? দেখবেন অনেকে যুদ্ধ পাইতে মামলা যাবে ঝাঁকাই, এই নাম জাগান থাকায় কৃষ্ণ দৌড় মারে, ছুটি মারে দৌড়। যে যুদ্ধ পাইতে মারা যাবে 7 জন্ম নরকামী হয়, 7 জন্ম। অপরাধ যুক্ত নাম করে তার চেহারাটা বিকৃত হয়ে যায়। টাকায় দেখবেন, খেয়াল করবেন, মালা জপা মানে সাধন করা। নিজেকে শুদ্ধ করতে, আসন শুদ্ধি করতে হবে, নিজেকে শুদ্ধ করতে হবে। এক মনে এক ধ্যানে জপবেন, তাও এই ঠোঁট নড়বে না। আর আমরা কি করি বাবা? রাস্তা রাস্তা মানুষকে দেখায়, আহা কি জানি হয়ে গেছি একেবারে। এই জন্য বলে গেছেন, এই মনের ভিতরে যে মালাটা আছে, এই মালাটা জপ। কৃষ্ণ কৃষ্ণ করো, সারাদিন কৃষ্ণ নাম করো, কাজ করো, কাজ করেই যাও, তাতে কি অনিবার্য। যদি সাধনে বসতে পারেন এক জায়গায়, তাহলে করি। আমার ভগবান নিজে, ভগবান শ্রীকৃষ্ণ শিবের কিংবা লাভ করার জন্য 12,000 বছর ধরে ধ্যান করেছিলেন আমার কৃষ্ণ। আর আমরা 2 দিনই বই রেখে বাদের অন্ন করি, বুঝলেন তো? এই জন্য অপরাধ করেন না, অপরাধ করে তার বিপদ আছে। দেখেন অনেক সময় দেখবেন কেটে যায়, আপনি অপরাধ করলেন, আপনার মাথা বিকৃত হয়ে যাবে, কোনদিন ভালো হবে না। সারাদিন পপ করে ঘুরবেন, বাড়ির ফোন করবে না, কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না। তাই ধ্যান করছেন, শঙ্করী তোমার মনের যে বাসনা হয়েছে আমি পূরণ করবো। শোনো, ত্রেতা যুগে বিষ্ণু রাম রূপ অবতীর্ণ হইলে রাবণ আর কুম্ভকর্ণকে নিধন করি সীতাকে উদ্ধার করে অযোধ্যা পরিচালনা করছেন। কালের কি নির্মম পরিহাস, রামচন্দ্রের কর্ণে ভেসে আসলেন সীতার কুচক্রের কথা। কি? সীতা তো অসতী বিচারে,
কোনো যাচাই বাছাই না করে পঞ্চমাস অন্তঃসত্ত্বা অবস্থা বনবাসের বাড়িতে বিষণ্ণ বদলে বসে আছে। আচ্ছা বলেন তো, আমার প্রভু রামচন্দ্রকে একটু যাচাই বাছাই করতে পারতেন না? আর সীতা যে অন্তঃসত্ত্বা, আমার প্রভুকে রামচন্দ্রকে জানতেন না? এই ইহু জগতে দেখেন বলে যাই, অনেক সংসারে মেয়েরা দেখবেন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে বাচ্চা আসে, স্বামীর সাথে গন্ডগোল বেঁধে যায়, হয় শাশুড়ির সাথে না শ্বশুরের সাথে গন্ডগোল বেঁধে যায়। ওই মেয়ে কোথায় চলে আসে? বাপের বাড়িতে। আসার পরে কি হয়? ওই সন্তান মানুষ হয়। তাহলে যে সন্তান, যে মাটাকে গন্ডগোল করে বাপের বাড়িতে পাঠিয়ে দিল, সে তো জানতেন যে আমার স্ত্রীর পেটে গর্ভের সন্তান আছে। ওই সন্তান কোথায় জন্ম হয়? ওই বাবার বাড়িতেই জন্ম হয়। আসলে একটা ভেবে যাবে। আবার দেখবেন